অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে অভিযান পরিচালনা করছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এস.এ. সৌরভ। মালয়েশিয়া চলছে অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি PRM। তবুও থেমে নেই ধরপাকড়। দেশটির বিভিন্ন রাজ্যে প্রতিদিন অভিযান চালিয়ে বাংলাদেশি সহ অন্যান্য দেশের অভিবাসীদের আটক করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে 15 জুলাই পর্যন্ত 870টি অভিযান পরিচালনা করে 4026 জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে 2348 জন বাংলাদেশি রয়েছেন। এছাড়াও গত 20 জুন থেকে 11 জুলাই পর্যন্ত অর্থাৎ 21 দিনে প্রায় 205 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এর পাশাপাশি অনথিভুক্ত অভিবাসীদের কাজ দেওয়ার অভিযোগে 42টি নিয়োগকর্তা কোম্পানিকে আইনের আওতায় আনা হয়েছে। যারা এক কোম্পানির ভিসা নিয়ে অন্য কোম্পানিতে কাজ করেন, অর্থাৎ নির্মাণ শ্রমিকের ভিসা নিয়ে সার্ভিস সেক্টরে কাজ করা, কৃষিকাজের ভিসা নিয়ে নির্মাণ সাইডে কাজ করা, অথবা সার্ভিস সেক্টরের ভিসা নিয়ে কনস্ট্রাকশনের কাজ করা, নির্মাণ শ্রমিকের কাজ করা, অর্থাৎ ভিসার অপব্যবহার করলে আটকের পাশাপাশি 10,000 রিঙ্গিত জরিমানার বিধানও রয়েছে। মালয়েশিয়া সরকারের নির্দেশনা রয়েছে, একজন অনথিভুক্ত অভিবাসীকে মালয়েশিয়ায় থাকতে দেওয়া হবে না। সেই নির্দেশনা বাস্তবায়ন করতেই কিন্তু দেশটির ইমিগ্রেশন বিভাগ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত আটক অভিযান চালাচ্ছেন। এদিকে দেশটির ইমিগ্রেশন বিভাগের সূত্র মতে 1 মার্চ থেকে শুরু হওয়া প্রত্যাবাসন কর্মসূচিতে নিজ দেশে ফিরতে গত 9 জুন পর্যন্ত 70,379 জন অবৈধ অনথিভুক্ত অভিবাসী নাম নিবন্ধন করেছেন। জানাচ্ছিলেন সহকর্মী এস.এ. সৌরভ।